তো আমরা আমাদের লেয়ারকে সবসময় নিচের দিকে রাখতে হবে, কারণ লেয়ার সবসময় থাকলে আমরা দেখতে পারি যে আমরা কোন লেয়ারে কাজ করছি। এর বাইরে আমাদের যেগুলো রয়েছে সেগুলো কিছু কিছু সময় দরকার হবে, কিছু কিছু সময় দরকার হবে না। তবে কালার খুবই জরুরি। এর পাশাপাশি আপনি ইচ্ছা করলে সোয়াস লাইব্রেরি এখানে অ্যাড রাখতে পারেন। অধিকাংশ সময় আমরা আমাদের অবজেক্ট বা শেপ তৈরি করার পর সোয়াস লাইব্রেরি ইউজ করে থাকি। এই জন্য আপনি সবসময় সোয়াস লাইব্রেরিটিকে এখানে ড্রাগ করে কোনো এক জায়গায় হাইড করে রাখতে পারেন এবং প্রয়োজন অনুপাতে এটিকে ব্যবহার করতে পারেন। এখানে কালার সস যদি একই সাথে চান, সেক্ষেত্রে আপনি এভাবে এক্সপ্যান্ড অথবা ক্লাবসের মাধ্যমে ইনফরমেশন যথেষ্ট জরুরি। আপনি এখানে আপাতত জায়গা থাকলে ইনফরমেশনটিকে এখানে রাখতে পারেন। যদি আপনার জায়গা না থাকে, আপনি যে কোনো সময় এটিকে ক্লোজ করতে পারেন। যে কোনো একটি প্যানেলকে ধরে ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিলে দেখবেন যে একটি আইকনে পরিণত হয়েছে। এই আইকনটি হচ্ছে আপনার জাস্ট একটি ইউজার ইন্টারফেস বা কাস্টম ইউজার ইন্টারফেসের যে কাস্টমাইজ করা অপশন, ঠিক এরকম আপনি ড্র্যাগ করার পর এটি একটি প্রফেশন টাইপের একটি ইফেক্ট আমরা কালার দেখতে পাচ্ছি, যেটি আমাদের একটু লাইটার ব্লু ধরনের ট্রান্সপাইসি এরিয়া, যে এই এরিয়ায় আপনি ড্র্যাগ করলে ঠিক এই গ্রুপের সাথে এটি অ্যাড হবে। আপনি যখন এটিকে ড্র্যাগ করে সরিয়ে নেবেন, তখন স্পেসিফিক একটি নতুন উইন্ডো এই প্যানেলটি আসবে এবং এটিকে আপনি জাস্ট ক্লোজ করতে পারেন, অথবা একটি আইকন হিসেবে রাখতে চাইলে খুব অল্প জায়গায় আপনি জাস্ট একটি আইকন হিসেবে রাখতে পারেন এবং পরবর্তীতে হয়তো আপনি এখানে একটি গ্রুপও তৈরি করতে পারেন, যেটি আপনার আইকন গ্রুপ। জাস্ট ক্লোজ করে দিলাম। এখন আসুন আমরা এখান থেকে যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে ছাঁটাই করি। যেমন কুলারটি আমাদের এই মুহূর্তে দরকার নেই, ড্র্যাগ করে ছাঁটাই করেন। কালার গাইড থাক, কালার থাক, সোয়াস একই জায়গায় থাক। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স স্টাইল, অ্যাপিয়ারেন্স, গ্রেডিয়েন্ট এবং স্ট্রোক ট্রান্সপাইসি এগুলো আমাদের দরকার রয়েছে। এখানে আমাদের রয়েছে স্ট্রোক এবং ডান পাশে আমাদের ট্রান্সপাইসি। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বিশেষ করে দুটি বেশি দরকার হয়, ট্রান্সপাইসি এবং অ্যাপিয়ারেন্সকে আমরা একই জায়গায় পাশাপাশি বসিয়ে রাখি, কারণ এই দুটিই আমাদের অবজেক্ট মডিফাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর আর্টবোর্ড সবসময় খুব বেশি দরকার হয় না, যার জন্য আমরা এখানে আর্টবোর্ড না রাখলেও চলবে। এটিকে ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারেন। লিঙ্ক আমাদের কোনো দরকার নেই জাস্ট এই মুহূর্তে, কারণ ওয়েবের কাজ করার জন্য আমাদের লিঙ্ক, এই মুহূর্তে আমাদের লিঙ্কের দরকার নেই। এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাকশন, এই মুহূর্তে আমাদের কোনো অ্যাকশন করার কোনো দরকার নেই, এই জন্য এটিকেও ড্র্যাগ করে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। লেয়ারটিকে আপনি ভিজিবল রাখতে পারেন। মনে রাখবেন আপনার যখন যেটি বেশি দরকার হবে তখন কিন্তু সেই প্যানেলটি আপনার হাতের কাছে রাখতে হবে। এখন আসুন আমরা এখান থেকে এডিট মেনুতে ক্লিক করে আস্তে আস্তে করে জানি যে এডিটে আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারেন, শিফট কন্ট্রোল জেড দিয়ে রিডু করতে পারেন। রিডু বলতে আপনি একটি স্টেপ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, যেমন আপনি এখান থেকে এটিকে মুভ করলেন, কন্ট্রোল জেড দিয়ে আপনি এটিকে আনডু করতে পারেন। কিন্তু আপনি এটিকে মুভ করলেন 3 বার, তখন কন্ট্রোল জেড 3 বার চেপে আনতে পারেন এবং কন্ট্রোল শিফট জেড চেপে আপনি আবার ফরওয়ার্ড করে দিতে পারেন, যেমন রিডু। অনেক সময় আমরা অ্যাডোব ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটরে যদি আমরা বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডের মতো কমান্ড দিয়ে ফেলি, যেমন কন্ট্রোল জেড ফর আনডু, কন্ট্রোল ওয়াই ফর রিডু, তখন দেখবেন যে কন্ট্রোল ওয়াই প্রেস করার সাথে সাথে এটি আউটলাইন মোডে চলে যাবে। সুতরাং আউটলাইন মোড আমার এখানে দরকার নেই। তো আমাদের মনে হয় সবথেকে বেটার হয় আমরা একটু মেনুর দিকে লক্ষ্য করি, তারপর একটু অ্যাডভান্স পর্যায়ে আমাদের এখানে প্যানেলগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করি। টাইপোগ্রাফি অনেক বড় একটি চ্যাপ্টার, অবশ্যই এই সম্পর্কে জানতে হবে। তো এডিটের আনডু রিডু সম্পর্কে আমরা ধারণা নিলাম। কাট কপি পেস্ট হয়তো সবাই খুব সূক্ষ্মভাবেই জানেন যে কাট করলে এটি কাট হয়ে যাবে এবং এডিটে গিয়ে আপনি জাস্ট যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। এবং পেস্ট করার ক্ষেত্রে যদি পেস্ট এখানে ফ্রন্ট অথবা ব্যাক অথবা প্যালেস অথবা পেস্ট ইন অল আর্টবোর্ড, তো আপনি এখানে জাস্ট পেস্ট করলেন, যেমন এখান থেকে কন্ট্রোল এক্স চেপে কাট কপি করতে পারেন, কন্ট্রোল এক্স ফর কাট, কন্ট্রোল সি ফর কপি এবং পেস্ট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ ফর এখানে পেস্ট ইন ফ্রন্ট। তো আপনি ফ্রন্ট বলতে আপনি যদি ব্যাকে পেস্ট করতে চান তাহলে এটি কিন্তু ব্যাকে পেস্ট হচ্ছে। খেয়াল করেন, যে কোনো অবজেক্ট যদি আপনি এখানে সিলেক্ট করেন এবং এখানে এডিট, এখান থেকে পেস্ট ব্যাক, তখন আপনি দেখলেন যে এটি জাস্ট এটি ব্যাকে কিন্তু পেস্ট হয়েছে। খেয়াল করুন।
এভাবে যদি না বুঝতে পারেন, আমি জাস্ট নতুন একটি অবজেক্ট এখানে তৈরি করি এবং এই অবজেক্টের কালার এখান থেকে আমি জাস্ট পিঙ্ক সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে এটিকে জাস্ট Ctrl+C ফর কপি এবং এই অবজেক্টটিকে সিলেক্ট করে আমরা পরীক্ষা করব। যেমন এখান থেকে এডিট, পেস্ট, ব্যাক হলে এটি জাস্ট পিছনে যাবে এবং এডিট, পেস্ট, ফন্টে যখন আপনি এটিকে জাস্ট পেস্ট করবেন, আগে সিলেক্ট করবেন এডিট, পেস্ট, ফন্ট, তখন আপনি দেখবেন যে এটি উপরে এবং এটি জাস্ট আর্টবোর্ডে উপর যে কোনো অল আর্টবোর্ড এবং প্যালেস। পেস্ট ইন প্লেস মানে যেখান থেকে কপি করবেন ঠিক সেই জায়গাটি আপনি পেস্ট করবেন, বা এখান থেকে আপনি জাস্ট এটিকে কাট করলেন এবং এটি ডিলিট করি। এই মুহূর্তে আপনি যদি নর্মালি Ctrl+V দিয়ে পেস্ট করেন, হয়তো এখান থেকে আপনি এটিকে জাস্ট Ctrl+X দিয়ে কাট করলেন, নর্মালি Ctrl+V দিয়ে পেস্ট করলেন, তখন দেখলেন এখানে পেস্ট হয়েছে, কিন্তু আনডু দিয়ে Ctrl+Shift+V দিলে ঠিক একই জায়গায় পেস্ট হবে। খুব সূক্ষ্মভাবে বোঝার জন্য আমরা জাস্ট এখানে একটি শেপ অঙ্কন করি, যে শেপটির কালার পরিবর্তন করে নিই এবং এটিকে জাস্ট খুব কাটায় এখানে মিলিয়ে দিই। ওকে, এখন এই অবজেক্টটিকে Ctrl+X ফর কাট করলেন এবং Ctrl+V ফর পেস্ট, দেখুন সেন্টার এরিয়ায় পেস্ট হয়েছে নর্মালি, কিন্তু আপনি এখান থেকে এডিট, পেস্ট ইন প্লেসে যদি দেন ঠিক একই জায়গায় পেস্ট হবে। এডিট এবং এর আগে দেখিয়েছি অন্যগুলো, পেস্ট অন অল আর্টবোর্ড, সেম একই প্লেসে। তো যাই হোক, আমরা কাট, কপি, পেস্ট নিয়ে এত বেশি আলোচনা করার কিছু নাই। আমাদের এডিট মেনুর জাস্ট অপশনগুলো শেষ করলেই বাঁচে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা আসুন নেক্সটে দেখি ফাইন্ড এবং রিপ্লেস করা যায় কি করে। ধন্যবাদ।